কুরবানি কার উপর ওয়াজিব? আজকের বয়ান তো অনেক লম্বা হওয়ার দরকার ছিল, সময় যেহেতু নাই সংক্ষিপ্ত করে ফেলতেছি। কুরবানি কার উপর ওয়াজিব, ভালো করে এখন মাসআলা ঢুকতেছে, ভালো করে আপনারা শুনেন। যতটুকু সম্পদ আপনার খোরাকির জন্য প্রয়োজন, ভালো করে বুঝেন, যতটুকু ঘর আপনার থাকার জন্য প্রয়োজন, যে যে জিনিসগুলা আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন, এই জিনিসগুলা বাদে বাকি যত সম্পদ আপনার আছে, সমস্ত সম্পদ কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত। ভালো করে আবার বুঝেন, আপনি খানা খাইতে যতটুকু সম্পদ লাগে, আপনি থাকার জন্য যে কয়টা ফ্ল্যাট লাগে শুধুমাত্র থাকার জন্য, বা যে কয়টা বাড়ি লাগে শুধু নিজে থাকার জন্য ফ্যামিলি সহ, এবং আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে যে জিনিস লাগে, এইটা ছাড়া, এই তিনটা জিনিস ছাড়া যত জিনিস আপনার এক্সট্রা আছে, সমস্ত জিনিস আপনার কুরবানির নেসাবের অন্তর্ভুক্ত। যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক বাকি সমস্ত সম্পদ মিলায়া আপনি হন, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপর কুরবানি কি? সবাই জোরে করে না, আপনার উপর কুরবানি কি? এখন আসেন, নেসাব পরিমাণ কতটুকু সম্পদ? স্বর্ণের হিসাবে 7.5 মানে 7.5 ভরি, রৌপ্যের হিসাবে 52.5 ভরি, আর টাকার হিসেবে যদি যান, তাহলে রাসূল আরেকটা থিওরি বলে দিয়েছেন, কম দাম যেটার এটার দামে যাবেন। এখন স্বর্ণের দাম কম না রৌপ্যের দাম কম? এখন জোরে কথা কয় না কেন? কারণ আপনাদের উপরে কি মাসালা যাইব নাকি, এই কারণে আপনারা কথা কন না। স্বর্ণের দাম কম না রৌপ্যের দাম কম? রূপার দাম কম। তাইলে 1 ভরি রূপার দাম আজকের বাজার দর অনুযায়ী 5,774 টাকা। সব থেকে ভালো রূপা যেটা 5,774 টাকা। এখন 52.5 মানে 52.5 ভরি রৌপ্যকে যদি 5,774 টাকা দিয়ে পূরণ দেওয়া হয়, তাইলে হয় 3,03,135 টাকা। 3,03,100, সবাই জোরে কোন, 3,03,100। যাকাতের মালে তো 1 বছর পূর্ণ হওয়া লাগে, কিন্তু কুরবানির নেসাবে 1 বছর পূর্ণ হওয়া লাগে না। 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন যদি আপনার কাছে এই সমমূল্যের টাকা বা সমমূল্যের মাল থাকে, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন মনে করেন আপনার ঘরে ডেগ আছে 120টা, ভালো করে বুঝেন, মহিলারাও শুনেন বাড়ি থেকে, 10টা ডেগ বা ডেস্কি আপনার ঘরে কাজে লাগে, বাকি সব সময়লা রাইখা দিয়েছেন উপরে তুললা, মেহমান আইলে কাজে লাগাইবেন, মেয়ের বিয়েতে সাথে দিয়ে দিবেন, আরো বিভিন্ন কাজ কাম করবেন। এই একটা ডেগ আপনার কাজের না, এগুলো এক্সট্রা। এই ডেগগুলাও আপনার, এই পাতিলগুলাও আপনার ওই নেসাবের মালের অন্তর্ভুক্ত। আপনার ঘরে ফ্রিজ আছে 2টা, ভালো করে বুঝেন, একটা দিয়ে আপনার কাজ চলে, আর একটা এক্সট্রা, কিন্তু এরপর লাগায়া রাখছেন ওই এক্সট্রা যেটা, এটাও নেসাবের মালের অন্তর্ভুক্ত। আপনার বাড়ি আছে 4টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে আপনি নিজে থাকেন, বাকিটা ভাড়া দিয়ে রাখছেন, ওই বাকি যে ভাড়াটা উঠান, এই ভাড়াটা এই বাকি ফ্ল্যাটগুলাই নেসাবের অন্তর্ভুক্ত। সুতরাং আপনাকে কোরবানি দেয়া লাগবে। আপনার কাছে মনে করেন স্বর্ণ আছে 20 আনা, রূপা আছে 10-12 ভরি বা 2.5 ভরি, নগদ টাকা আছে 2 লাখ টাকা, এরপরে আপনার এফডিআর আছে, ব্যাংকে হালকা পাতলা কিছু শেয়ার কিনে থোয়া আছে, এটা আছে ওইটা আছে, এক্সট্রা সব মিল্লা যদি আপনার টাকার পরিমাণ হয় 3,03,100, সবাই কয় না, 3,03,100, তাইলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বলেন না, আপনার উপর কুরবানি ওয়াজিব। ভালো করে মাসালা বুঝতে হবে। যদি এই কুরবানি না করেন, তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন, জবাবদিহি করা লাগবে। এখন হাতিয়াই না কুরবানি করতে আল্লাহ বলে না আপনাকে, কুরবানির পশু ভাগ করে দেয়া আছে, ছাগল দিতে পারবেন, ভেড়া দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, গরু দিতে পারবেন, উট দিতে পারবেন। আল্লাহ আর কত অপশন আপনারে দিবে।
বুঝেন নাই মনে হয়। আপনি টাকাওয়ালা মালদার, উট নিয়ে আসেন। আপনি এর থেকে আরেকটু কম মালদার, আপনি বড় ষাঁড় নিয়ে আসেন বা মহিষ নিয়ে আসেন। এর থেকে একটু কম আপনি তাইলে আপনি ভেড়া নিয়ে আসেন, ভালো জাতের কি নিয়ে আসেন, এই ছাগল নিয়ে আসেন, যেটাকে রাম ছাগল বলা যায়, একটু বড় জাতের, যাতে 40-50 হাজার টাকা একটা দাম হয়। এর থেকে নিচু প্রকৃতির আপনার মনে করেন খায় বাচ্চা কিছু জমাই এই কিছু টাকা জমাইছেন আপনি, এখন আপনার নেশাব পুরা হয়ে গেছে, আপনি 10-15 হাজার টাকা দিয়া 1 বছর পূর্ণ হয়েছে এরকম একটা ছাগল না জবাই করবেন কার নামে? কোরবানি কবুল করবে কে? শুধুমাত্র গোশত খাওয়ার নাম কোরবানি না তো। আমাদের দেশে 50% মানুষের কোরবানি হচ্ছে কিনা সন্দেহ। 1 নাম্বার, গোশতে বিলাইতে গিয়ে সমস্যা করে। কিরকম? যারা গোশত কাটে, ভালো করে বুঝেন, যারা গোশত কাটে, গোশত বানায়, এদেরকে গোশত দিয়া বিনিময় দেয়, আছে না? আপনারে গোশত দিয়া বিনিময় দিতে কইছে কাটা? আপনারে কন্ত বলে ভাগনা আমার এখানে একটা মুরগি আছে, এটা কাটটা দিয়ে যত ফ্রি দিব। কথা বুঝেন নাই মনে হয়। একটা ছাগলের এমনি ফালাইছেন, ভাগনা ফ্রি কাটটা দিয়ে যত, এটা কষাইতে ডাক দিয়ে দিব, টাকা লাগে। কিন্তু ঈদের দিন যে আপনার বাড়িতে ফ্রি খাটতো গেল গা, গোশতের ভাগ নেওয়ার জন্যই তো গেছে, তারে গোশতের ভাগ দিবেন, তবে এটা হাদিয়া। কিন্তু আপনার বাড়িতে কাজ করছে, সে গোশত বানাই দিছে আপনার, এখানে আপনার পকেট থেকে আপনি তারে টাকা দিবেন হাদিয়া বিষয় যে বাবা তুমি যে কর্ম করছো, যদি পোষাইতে লাগো আমি সবাই 200 টাকা করে মজুরি দিব, কিন্তু যেই হও তুমি, বা 300 করে মজুরি দিব, যেই হও তুমি, দিয়া লাগাইবেন। যাওয়ার সময় গোশত হাদিয়া দিবেন। কিন্তু সারাদিন কাটাইয়া গোশত, যাওয়ার সময় আপনি গোশত দিয়ে দিলেন তারে, এটা বিনিময়ের মতো দেখা যায়, এটা ভালো দেখা যায় না। আমার কথাও তো আপনাদের খারাপ লাগতে পারে দেখতে শুনতে, কিন্তু আল্লাহর বিধান এটা বলতেছে, আল্লাহর বিধান এটা বলতেছে। দেখেন, নিজের পশু নিজে কুরবানি করাটা সব থেকে বড় সওয়াবের কাজ। এখানে আমরা সব থেকে বড় ভুলটা করি যে ইমাম সাহেব, খতিব সাহেব যদি আমার গরু জবাই না করে, তাইলে কি আমি ফজিলত কি পাবো? এত ঠেকায় পড়ে নাই আল্লাহ তাআলা আপনারে ফজিলত দেওয়ার লাই। ইমাম সাহেব রাখবো, আপনার পশু আপনি জবাই করাটা সব থেকে বড় ফজিলত। আপনি খুশি করবেন কাকে? কিন্তু আপনার যদি ভালো না লাগে যে আমি হুজুর আমার ভয় করে, বা কাটতে গেলে আমার, অনেকের আছে না একটু স্বাস্থ্যের সমস্যা থাকতে পারে, যদি এরকম হয় তাইলে আপনার মসজিদের মুয়াজ্জিন আছে, আপনার মসজিদের ইমাম আছে, আপনার মসজিদের খাদেম আছে, এটা উনাকে উপযুক্ত হাদিয়া দিয়া বলে, হুজুর আমি আপনাকে উপযুক্ত হাদিয়া দিলাম, আসেন হুজুর আমার বাড়িতে দাওয়াত হিসেবে আইসা আমার তার একটু সোয়া দিয়া যান। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি, কথা কয় না বিসমিল্লাহি। আপনি তো দোয়াই জানেন না, আপনি জবাই করবেন কেমনে? এখন আর যদি কিছু নাও জানেন, বিসমিল্লাহি আল্লাহু আকবারটা তো কইতে পারবেন না। কথা কয় না রে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা যাবে না। আবার আরেকটা দেখেন, আমার মুয়াজ্জিনকে কিন্তু ঠকবেন না আপনারা। আমি কিন্তু জামুগা বাড়িতে, কিন্তু আমার মুয়াজ্জিনকে আপনারা ঠকবেন না। আপনারা আমার মুয়াজ্জিন খাদেন থইয়া যাবো, টাকা বেশি বেশি দিবেন ইমাম মুয়াজ্জিনদেরকে। খালি কিপটামি করেন না। 2 লাখ টাকার গরু জবাই করবেন, আপনাদের এলাকার মুরব্বীরা আপনারা 300-400 টাকা নির্ধারণ করছেন, এটা লজ্জার আপনাদের জন্য। আপনারা লম্বা নোট 1-2টা না দিলে কি আপনাদের মান সম্মান থাকে? কমে না। আপনারা 300-400 টাকা নির্ধারণ করেন, এটা আপনাদের ওয়েটের সাথে যায় না। এটা ইমাম মুয়াজ্জিনদেরকে লম্বা লম্বা নোট দিবেন, 400 করে নির্ধারণ করছেন না কেন্দ্রীয় মসজিদে। তো আপনারা তো ওইটারে আপনারা শিলসাপ্পর মনে করেন আপনারা। হ্যাঁ, আপনারা তো এটারে শিলসাপ্পর মাইনা নেন। তো আমার মহল্লা যারা আছেন কুরবানি দিবেন, আমি থাকবো না যদিও, আমার মুয়াজ্জিন খাদেম রাইখা যাচ্ছি, ওনারা জবাই করবে। আপনারা নম্বর নম্বর নোট দিন আমার মুয়াজ্জিন খাদেমদেরকে। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে, আমিন কোন।
কেউ কাকা দিবেন না? সব থেকে বড় অনুরোধটা আপনি দিয়েন। আল্লাহ তাআলা কাকারে কবুল করুক, আমিন কন। এখন আসেন, এটা মজা করে বললাম, এটা আপনাদের দিলের চাহাত। দেখেন, আমার কাছে বড় কষ্টের একটা বিষয় লাগে, আমার কাছে একটা জিনিস কষ্ট লাগে। আমরা ইমাম মুয়াজ্জিনরা আপনাদেরকে কুরবানির বিষয় বয়ান করে শোনাই, কিন্তু আশ্চর্য হবেন আপনি, বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম, 3 লক্ষ মুয়াজ্জিন, 3 লক্ষ খাদিম না থাকুক, কমপক্ষে 2 লক্ষ মসজিদে তো খাদিম আছেই। এর মধ্যে থাইকা এই 9 লক্ষ যদি এই স্টাফ থাকে এই 3 লক্ষ মসজিদের, আমার মনে হয় 10% এই জনতা কুরবানি দিতে পারে না। অথচ আমরা আপনাদেরকে কুরবানির বয়ান করে করে শোনাই। দিতে না পারার কারণ কি? এটা আমাদের সমাজ ব্যবস্থার ব্যর্থতা। এটা এই সমাজ ব্যবস্থার ব্যর্থতা। আপনাদের শহরাঞ্চলের মসজিদগুলোতে হয়তো এমন সম্মানী দেন যে সম্মানিতে ইমাম সাহেব কোন রকমের জীবন ধারণ করে চলতে পারে। শহরাঞ্চলে আপনারা এই পরিমাণ সম্মানী দিচ্ছেন, গ্রামাঞ্চলের অবস্থা আরো বেশি ভয়াবহ। 4,000, 5,000, সর্বোচ্চ 10,000 টাকা বেতন। ইমাম সাহেব ডাকাতিতে যে যায় না, এটাই তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ডাকাতি করতে যে ইমাম সাহেবরা বের হয় না, মুয়াজ্জিনরা বের হয় না, এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আপনি বড় আশ্চর্যের বিষয় হবেন, দেখেন আবার আমার ঘর মসজিদের কমিটিরা আপনারা গুসা করেন না। এখন এক কথা ফাঁকে দিয়ে কইয়া লাইতেছি, দুনিয়ার সমস্ত চাকরিতে, দুনিয়ার সমস্ত অফিস আদালতে ঈদগুলাতে বোনাস আছে না? যদিও আপনাদের এলাকায় নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আছে। সব জায়গায় আছে, আপনাদের এলাকায় নাই। আপনারা খালি কমিটির উপর সব কিছু ফালাইয়া রাখেন না, আপনাদের উপরও কিছু নিয়ে আসেন। আপনারা গত ঈদে, রমজানে, 1 বছরে আপনারা 300 টাকা ইমাম মুয়াজ্জিনদের কি দিবেন? ঈদ বোনাস এবং তারাবির টাকা দিবেন। এটা নিয়ে কত সমালোচনা রাস্তাঘাটে। কমিটি কি এত ঠেকায় করছে আপনাদের জন্য? সবকিছু আপনারা কমিটির ঘাড়ে দিয়ে থই দেন। ওনারা তো সারা বছর দিচ্ছে, সারা বছর মসজিদের স্টাফদের খেদমত করতেছে। আপনাদেরকে একবার বলছে, এর মধ্যে অনেকে সমালোচনা শুরু করে দেয়। আমার তো মনে হয় যে আপনাদের আরেকটু উদার হওয়া দরকার। শুধু আমার জন্য বলতেছি না, এটা না, সমস্ত মসজিদে। এখানে হাজার হাজার মানুষ আপনারা আসেন নামাজ পড়তে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছেন। আপনারা যে যে এলাকারই হন না কেন, ইমাম মুয়াজ্জিনদের হকের ব্যাপারে আপনারা আরো অগ্রগামী হবেন, এই আশা আমি আপনাদের কাছে রাখি। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাই আজকে সর্বশেষ আমাদের একটা সবক নিয়ে যান, সময় শেষ হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট কত ওয়াক্ত? সবাই বলেন মোট কত ওয়াক্ত? তাকবীরে তাশরীহ কয়বার? সমস্ত মুসলমানের জন্য, পুরুষ এবং মহিলা বালেগ, ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। ইমাম সাহেব যদি ভুলেও যায়, আপনারা মনে করায় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।